আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি তোমাদের মূল্যবান সময় থেকে আমি কিছুটা সময় পেয়ে যাব এবং কথা দিচ্ছি যে আমি তোমাদের বেশি সময় নষ্ট করব না। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোন এবং বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সিয়াম টিচিং হোম থেকে আমি সিয়াম আহমেদ বলছিলাম। অর্থাৎ আজকে তোমাদেরকে কিছু কথা বলার জন্যই মূলত আমি তোমাদেরকে বলেছি যে আমার ভিডিওটা দেখার জন্য। সে কথাগুলো হচ্ছে এই পেজে ভিডিও করা অর্থাৎ শিক্ষামূলক ভিডিও করা আমার লাইফে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা আমার আগে কখনো ছিল না। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি এই ফার্স্ট টাইম এই পেজ থেকে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি। তো কিছুটা নার্ভাসনেস তো অবশ্যই কাজ করছে, যেহেতু এটা আমার দ্বিতীয় ভিডিও। তাও আমি ভাবছি আজকে এখন আমি ক্লাস করাবো না, রাতে আমি একটা ক্লাস দিব। ক্লাস সেটা হচ্ছে রাত 9টায়। তো আমি চাচ্ছি যে এই সময়টা আমি তোমাদের সাথে কিছুটা কথা বলে নেওয়ার জন্য। অর্থাৎ তোমরা সবাই আমাদের ভিডিওটাকে যেভাবে একসেপ্ট করেছো, যেভাবে লাইক কমেন্ট শেয়ার করেছো, আসলে আমি অনেক কৃতজ্ঞ। যার জন্যই তোমাদের সবাইকে বলেছি যে আমার ভিডিওটা দেখার জন্য। তো তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পাশে থাকার জন্য। আশা করি সবসময় আমাদের পাশে থাকবে এবং তোমাদের এই অনুপ্রেরণা নিয়েই ইনশাল্লাহ একটা সময় আমরা প্রান্তিক শিক্ষার্থী পর্যন্ত পৌঁছে যেতে পারবো। এবার আসি শিক্ষার্থীদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমাদের ভিতরে কিছু ভয় ভীতি কাজ করে যে কমার্স খুব কঠিন একটা সাবজেক্ট, ইংরেজি খুব কঠিন একটা সাবজেক্ট, আইসিটি খুব কঠিন একটা সাবজেক্ট। তো এই বিষয়গুলো মূলত তোমাদের ভিতরে এরকমটা হয় যে তোমরা ভয় ভীতির জন্যই তোমরা কাছে যেতে পারো না। অর্থাৎ আমরা যদি আগেই ভয় পাই, যেমন আমি যদি উদাহরণ হিসেবে বলতে চাই যে তুমি একটা জঙ্গলে যেতে চাচ্ছ, যে জঙ্গলে ঘুরতে যাচ্ছ, যেমন অনেকেই সুন্দরবনে যাচ্ছে ঘুরতে। এখন আমি যদি আগেই ভয় পাই যে আমি সুন্দরবনে গেলে আমাকে বাঘে খেয়ে ফেলবে, অর্থাৎ এই ভয় ভীতির জন্যই আমরা মূলত আমাদের লাইফে এগিয়ে যেতে পারি না। অর্থাৎ কোনো কিছুতে ভয় রাখা যাবে না। প্রত্যেকটা সাবজেক্টে এরকম মনে করতে হবে যে আমি এই জিনিসটা পারবো, অর্থাৎ অন্য একজন পারলে আমি কেন পারবো না। তো কমার্সের ছাত্রদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। আমি এখন পর্যন্ত দেখেছি অনেক স্টুডেন্টকে যে এই সমস্যাটা, যে তারা হচ্ছে ভয় পায়, যার জন্য ভয়ের জন্য বাসায়ও কন্টিনিউ করে না। যার জন্য তোমাদের যেটা করতে হবে যে কন্টিনিউ বাসায় প্র্যাকটিস করতে হবে। এবং ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা তুমি কন্টিনিউ না করলে ভুলে যাবে। এরপরে আসি আইসিটি এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে। তো সেম সাবজেক্টও তোমরা যদি কন্টিনিউ প্র্যাকটিস না করো, অর্থাৎ এটাকে ভয় পাও, তাহলে কখনোই তুমি ভালো কিছু করতে পারবে না। যার জন্য তোমাকে যেটা করতে হবে, সবসময় ভয় ভীতিটাকে দূর করে একটা ভালো গাইডলাইনের মাধ্যমে এগিয়ে যেতে হবে তোমাদেরকে। তো যার জন্য আমি চাই যে তোমরা আমাদের ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখবে এবং তোমাদের কাছে আসলে কেমন লাগছে আমাদের ভিডিওটা সেটা তোমরা সব সময় কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। কারণ আমরা কষ্ট করে ভিডিও করছি। তো আমরা যদি তোমাদের অনুপ্রেরণা পাই, যেমন একটা স্টুডেন্ট আমাদেরকে কমেন্ট করে বললো, স্যার আপনার পড়া খুব ভালো লেগেছে। তো তখন আমার অনুপ্রেরণা কি হবে, নেক্সটে তোমাকে আরো ভালো করে বোঝানোর জন্য। তো যত বেশি অনুপ্রেরণা পাবো, তত বেশি আমরা তোমাদের থেকে ভালো কিছু অর্জন করতে, অর্থাৎ তোমাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো এখন আপাতত আমরা 4টা বিষয় নিয়ে ক্লাস দিব কন্টিনিউ, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউ মেনটেন করার চেষ্টা করব, যে সিরিয়াল মেনটেন করে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য। আপাতত যদিও আমরা একটু এলোমেলো ভাবে ভিডিও দিচ্ছি, বাট আমরা যে টপিকটা নিয়ে এখন ক্লাস করছি এই টপিকটা শেষ হলে ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে সিরিয়াল মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপাতত যে 4টা সাবজেক্ট নিয়ে আসলে আমরা ক্লাস করব, আমি হচ্ছে তোমাদেরকে অ্যাকাউন্টিং আর হচ্ছে ফিনান্সের সাবজেক্টগুলো কন্টিনিউ দেখানোর চেষ্টা করব। এবং আমাদের সাথে আর একজন স্যার আছে, তোমরা যদিও এখনো দেখেছো যে সে কন্টিনিউ ভিডিও দিচ্ছে। তো নেক্সট ক্লাস থেকে এইচএসসি স্টুডেন্ট এবং এসএসসি স্টুডেন্টের জন্য সে তোমাদেরকে আইসিটি এবং ইংলিশ ক্লাসগুলো কন্টিনিউ ভিডিও নিয়ে আসবে। তো আশা করি এই 4টা সাবজেক্টে তোমাদেরকে এখন আমরা এগিয়ে নিয়ে যাব। তোমাদের ভালো রেসপন্স পেলে আমরা এর আগে তো বলেছিলাম আগের ভিডিওতে অনার্সের ক্লাসগুলো নিব। তো তোমাদের রেসপন্স পেলে তার পরবর্তী ক্লাসগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, যাতে উপর পর্যায়ে যারা রয়েছে অর্থাৎ অনার্সে যারা রয়েছে তারা যেন ঘরে বসেই শিক্ষার সুযোগটুকু পেতে পারে, এতটুকু ইনশিওর করব। তো সর্বশেষ শিক্ষার্থী তোমাদের সবাইকেই বলছি, যখন আমাদের ক্লাসগুলো করবে তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে তোমরা খাতা কলম নিয়ে বসবে, এতটুকু অনুরোধ আমার থাকবে। অর্থাৎ শুধু ভিডিওটা দেখছো, তুমি জাস্ট ভিডিও দেখলে জাস্ট ওই ভিডিওটা ভিডিও পর্যন্তই থাকবে,
যার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, আমাদের ক্লাসগুলো যখন করবে সাথে সাথে এটা নোট করে ফেলবে। হ্যাঁ, তুমি এরকমটা করতে পারো, সিয়াম টিচিং হোম লিখে ওইটার যে ক্লাসগুলো আমরা করাবো প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস যখন করাবো তোমরা তার নোটগুলো করে রাখবে, এবং সেই নোটগুলো প্রয়োজনে আমাদেরকে ফটো তুলে দিতে পারো, ইনবক্সও করতে পারো, কমেন্টও করতে পারো যে স্যার আমরা এই নোটগুলো করে ফেলেছি। তাহলে আমরা আমাদের অনুপ্রেরণাটা আরো বেশি হবে যে আমরা হ্যাঁ স্টুডেন্ট থেকে রেসপন্স পাচ্ছি। আমাদের মূল টার্গেটই হচ্ছে স্টুডেন্ট। তো তোমরা স্টুডেন্টরা যখন, শিক্ষার্থীরা যখন ভিডিওগুলো দেখবে, নোট করবে এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবে, আশা করি আমরা খুব ভালোভাবে তোমাদেরকে আমাদের ক্লাসগুলো বোঝানোর চেষ্টা করব, এবং তোমাদের অনুপ্রেরণা পেলে আমরা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারবো। তো সর্বোপরি আজকে এখানেই আমার এই ক্লাসটা, মূলত ক্লাস বলতে আমি তোমাদের সাথে কথা বলতে চেয়েছিলাম বা তোমাদেরকে কিছু জানাতে চেয়েছিলাম। তো আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি আমাদের সাথে থাকবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। এখন থেকেই পড়াশোনা স্টার্ট করতে পারো তোমরা। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।